হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। সাইকেলিস্ট মাকসুদ ব্লগ চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে বন্ধুরা তোমাদের জন্য একটা বড় মাপের কোম্পানি জব নিয়ে এসেছি। কাজের লোকেশন কোথায়, কত টাকা স্যালারি, এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্তই তোমরা কাজের ডিটেলস বুঝতে পারবে। আজকে তোমাদের জন্য হাওড়া জুট মিলেতে জব নিয়ে এসেছি। হাওড়া জুট মিলেতে তোমাদের কাজটা করতে হবে। এখানে শুধুমাত্র ছেলেরা কাজটা অ্যাপ্লাই করবে। ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আজকে তোমাদের ফোন করার সময় হচ্ছে, ফোন করার সময়টা আমি বলে দিই। তোমরা ফোন করবে বিকেল 4টে থেকে ফোন করতে পারো, রাত্রির 9টার মধ্যে ফোন করে নামটা নথিভুক্ত করে নিতে পারো। হাওড়া জুট মিলেতে ছেলে লাগবে। এখানে তোমাদের জব রোল হবে হেল্পারের পোস্টে কাজ রয়েছে। প্রথম 1 মাস কাজ করবে হেল্পার। এখানে তোমাদের থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি রয়েছে। দুবেলা খাবার থাকা ফ্রি রয়েছে। এখানে তোমাদের কোয়ালিফিকেশন কোনো কিছু দরকার নেই। যারা 8 পাস আছো তারা এই কাজটার জন্য অ্যাপ্লাই করতে পারে। ডিউটি আওয়ার্স, এখানে তোমাদের ডিউটি আওয়ার্স 8 ঘন্টা কাজ করতে হবে, 26 দিন কাজ করতে হবে। 8 ঘন্টা ডিউটি কাজ করতে হবে, 26 দিন কাজ করতে হবে। বয়স সীমা 18 থেকে যাদের 40 বছর বয়স তারা এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে। হেল্পার পোস্টে কাজ রয়েছে। 8 ঘন্টা ডিউটি, এটা কিন্তু রোটেশনাল শিফটিং হবে। সকাল 6টা থেকে দুপুর 2টো, দুপুর 2টো থেকে রাত 10টা, রাত 10টা থেকে সকাল 6টা, এইভাবে রোটেশনাল শিফটিং হবে। 8 ঘন্টা করে কাজ করতে হবে, ঠিক আছে? তো এখানে তোমাদের যেটা স্যালারি রয়েছে, 8 ঘন্টায় তোমরা প্রথমে যখন জয়েনিং করছো থাকা খাওয়া ফ্রি দিয়ে তোমরা ইন হ্যান্ড পাচ্ছ 330 টাকা ইন হ্যান্ড পাচ্ছ। 330 টাকা ইন হ্যান্ড পাচ্ছ। এবারে যদি 1 মাস কাজ করার পরে তোমরা যখন কাজটা শিখে যাচ্ছ 650 টাকা করে পাবে 1 মাস পর থেকে। যেইভাবে কাজটা যত তাড়াতাড়ি শিখবে তারটা ওটি রয়েছে। ওটি করলে 80 টাকা পার ঘন্টায় পাবে। আর এখানেতে জুট মিলেতে তোমাদের কাজটা হচ্ছে জুট মিলে। এখানে থাকা খাওয়ার সম্পূর্ণ ফ্রি রয়েছে। 2 টাইম খাবার বলতে তোমাদেরকে গ্যাস 70 টাকা দিয়ে দেবে। কোম্পানির ক্যান্টিন আছে, কিনে খেতে পারো বা বাইরে হোটেল থেকেও কিনে খেতে পারো। পার ডে তোমরা কিন্তু 70 টাকা প্রথমে পাচ্ছ, কোম্পানি তোমাদেরকে দেবে 70 টাকা করে। এখানে তোমাদের কাজটা করবার জন্য আগামীকাল মানে সোমবার দিন জয়েনিং রয়েছে। 11টার মধ্যে চলে আসতে হবে হাওড়া স্টেশনে। 11টার মধ্যেই কিন্তু আসতে হবে। তুমি দূর থেকে যারা ছেলেরা আসবে তাদের জন্য একটু অপেক্ষা করা যাবে। তো অনেকে 12টা 1টা 2টো যার যেরকম মন চলে আসে, এরকম করলে হবে না, ঠিক আছে? টাইম মেনটেন করে চলতে হবে। যেই টাইম আমরা বলে দেব সেই টাইমের মধ্যেই আসতে হবে, ঠিক আছে? এই কাজটা করবার জন্য আমি একটা নাম্বার দেব, সেই নাম্বারে তোমরা ফোন করে নামটা নথিভুক্ত করে নেবে। আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলে 100% জেনুইন কাজ পাবে। তোমরা প্রতিনিয়ত কাজ পেতে থাকবে এই চ্যানেলে। জেনুইন জব চ্যানেল এটা একটা। তো সাইকেলিস্ট মাকসুদ ব্লগ আরো ভালো ভালো কাজ নিয়ে আসতে চলেছি। তোমরা ভিডিওটা ফলো করো, এই চ্যানেলটাকে ফলো করতে একটা জব পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যম দিয়ে। তো বন্ধুরা, কাজটা কি করতে হবে? এবার তোমাদের মাথায় প্রশ্ন আসছে যে কাজটা দাদা কি করব। এখানেতে দেখো হেল্পার পোস্টে প্রথমে তোমাদেরকে জয়েনিং করতে হচ্ছে, ঠিক আছে? তারপরে 1 মাস কাজ করার পর থেকে তোমরা যদি মেশিন অপারেটরে শিখে যেতে পারো তাহলে তোমরা কিন্তু তোমাদের স্যালারিটাও বেড়ে যাচ্ছে আর মেশিন অপারেটরের কাজ তখন তোমরা করতে পারবে। এখন হেল্পার পোস্টে কাজ করতে হবে। মেশিন অপারেটরের কাজ যেটা করতে হবে, তোমাদের কাজ পার্ট প্রসেসিং করতে হবে, মেশিন চালাতে হবে। যেমন যোগ্যতা, এখানে যোগ্যতা বলতে ট্রেনিং এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে হেল্পার পোস্টে কাজ রয়েছে। হেল্পার পোস্টে তোমাদেরকে কাজ কি করতে হচ্ছে? কাজ এখানে মাল তোলা, কাঁচা পার্ট মেশিনে দেয়া, এই সমস্ত কাজ করতে হবে। যোগ্যতা বলতে গেলে এখানে কোনো কিছু যোগ্যতার প্রয়োজন নেই, শারীরিকভাবে ফিট থাকতে হবে, ঠিক আছে? তাহলেই কাজটা করতে পারবে তোমরা। কাজটা ভালো হয়েছে কিনা সেটা চেক করতে হবে। বস্তাগুলো তৈরি হয় পাট থেকে, তো ওই বস্তাগুলো ছেঁড়া আছে কিনা, কাটা আছে কিনা, ওগুলো চেকিং করতে হবে। তো এখানে ডে নাইট শিফটিং ডিউটি রয়েছে। যারা কাজ করতে চাইছো তারা ফোন করে নামটা নথিভুক্ত করে নেবে। এখানে তোমাদের প্রথমে কিন্তু হেল্পার পোস্টেই কাজটা করতে হবে, তারপর থেকে তোমাদেরকে মেশিন অপারেটরে কোম্পানি দেবে, ঠিক আছে? দিন 11টার মধ্যে আসতে হবে হাওড়া স্টেশনে। আমি একটা নাম্বার দেবো, সেই নাম্বারে তোমরা ফোন করে নামটা নথিভুক্ত করে নেবে। এই ডিটেলস। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওয়। এখানে তোমাদের ডকুমেন্টস লাগবে আধার কার্ডের ছবি 4 কপি, 4 কপি ফটো,
আর তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স।